মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ, গুণী হাকিম, বৈদ্য, কবিরাজ, আয়ুর্বেদ ডক্টর, জড়িবুটি চিকিৎসক যারা আছেন তাদেরকে সাদর আমন্ত্রিত। আর যারা রুগী, যারা রোগ চিকিৎসা নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, তাদের চিকিৎসা দিয়ে থাকি। আজ একটা বিষয় নিয়ে এসেছি, রোগ, সেটা হচ্ছিল রাত্রিবেলায় জ্বর। অনেকজন আছে না, রাত্রি জ্বর আসে শুধু। এই রাত্রে জ্বর ঠিক হতে চায় না। আমি তো সব রকমের জ্বরেরই ওষুধ চিকিৎসা আমার কাছে আছে, তবে এটা রাত্রে জ্বরের চিকিৎসা, শুধু রাত্রিবেলাই আসে। অল্প অল্প জ্বর থাকবেই ভিতরে, টিবির রোগের মতন। তো যারা এই জ্বর চিকিৎসা করতে চান, রাত্রি জ্বর ভেঙে যাবে, কোনো ওষুধ খাওয়াতে হবে না, কিছুই খাওয়াতে হবে না, একটা জড়িবুটি চিকিৎসা নিয়ে আসতে হবে। এটা পাওয়া যাবে কিছু কিছু জায়গায়, পাওয়া যায়, জিনিসটা খুঁজতে হবে। সেই জিনিসগুলা উঠিয়ে নিয়ে এসে এতগুলা যতগুলায় পাও রেখে দিতে হবে, গুছিয়ে রাখো, অনেক কাজের জিনিস। তো রুগী যদি আসে আপনার কাছে যে আমার রাত্রি জ্বর হয়, রোজ রাত্রিবেলায় জ্বর থাকে, আমার শরীর থেকে জ্বর যেতে চায় না, তখন আপনি উস্তাদ কী করবেন, একটা তেনা, সুতির তেনা নেবেন, একটা বড়, এত বড় একটা নিয়ে নেবেন যাতে এই জায়গাটা বাঁধা যায়। আর ওই গাছ কয়টা উঠিয়ে ওই কাপড়ের মাঝখানে রেখে ভালো করে মুড়িয়ে একটা গিট দিয়ে দিতে হবে। একটা গাঁঠুনি দিয়ে দিলে তো ওই গাঁটের ভিতরে ওই গাছগুলো থাকবে। আর ওই তেনাটা এই ডান হাতে বেঁধতে হবে, ডান হাতে, এই ডান হাতের এই বাজুতে এই জায়গাটা বেঁধে দিতে হবে, ঠিক আছে না? এই জায়গাটা বেঁধে দিতে হবে সন্ধ্যাবেলায়। আর রুগীকে বলতে হবে রাত্রির ভিতরে আমার সাথে আর দেখা করবে না, যদি দেখা করো তাহলে পরে কিন্তু সে রোগটা ঠিক হবে না, সকাল হলেই দেখা করতে পারবো, তবে গাছ বাঁধার পরে আর যাতে না দেখা হয় সেটা সতর্ক করে সেটা বলে দিতে হবে। তারপরে সন্ধ্যের সময় সেই গাছটা হাতে বেঁধে দিলেন, এই হাতের এই কবজাতে বাঁধতে হবে, ডাইন হাতের এই কবজাতে, মেয়ে ছেলে হলে পরে বা হাতের কবজাতে বাঁধবেন, মেয়ে ছেলে হলে পরে বা হাতের কবজাতে বাঁধবেন। তো দেখবেন যে কয়দিন পরে এবার জ্বর টরগুলো ঠিক হয়ে গেছে, রাত্রে জ্বর। এরকমই একদিন অন্তর জ্বর, 2 দিন অন্তর জ্বর, 3 দিন অন্তর জ্বর চলে আসে, সেসব জ্বরকে আপনি ভালো করতে পারবেন। সব রকমেরই ব্যবস্থা আছে। আবার আমার কাছে আমি জ্বর ঝাড়তে পারি, একটা মন্ত্র আছে, সেটা জ্বর ঝাড়া মন্ত্র। সে মন্ত্রটা দিয়ে যদি আপনি জ্বর ঝাড়েন, সে রুগী দেখবেন যে জ্বর নেমে গেল, সে জ্বরটা নেমে যাবে। জ্বর ঝাড়ার আমি অনেক রকম হিসাব আছে মাঝে। আবার একটা মন্ত্র আছে, সাধনা, সেই সাধনাটা করলে পরে আপনার শরীরে কোনো দিন আর জ্বর হবে না, মানে জ্বর আসবে না। জ্বর হলেও ওই অল্প অল্প লাগবে, যেরকম সর্দি লাগলে পরে একটু শরীরে একটু জ্বর জ্বর ভাব লাগে, সেরকম হবে, অথচ ধুমরো জ্বর আসবে না। তেজে জ্বর আসে, জোরে জ্বর আসে, তোমাকে ডাক্তার কাছে যেতে হবে, এসব কিছু করতে হবে না। জ্বরের অনেক রকমের চিকিৎসা আছে আমার কাছে। এই একটা সাধনার বিষয়, আপনি শিখলে পরে আপনি বুঝতে পারবেন যে আমি কী জিনিস শিখিয়ে দিলাম। এমন মন্ত্রের দ্বারাই, মন্ত্র জানলে পরেই কি জ্বর আসে না? অ্যাকচুয়ালি আসে না, আপনার শরীরে জ্বর হবে না। করোনার ভিতরেও আমাদের কোনোদিন আমার কোনোদিন জ্বর হয়নি। অনুভব থাকছে, এরকম গন্ধ গন্ধ লাগতো, সর্দি সর্দি যেরকম একটু একটু বোঝা যায় যেত যে আছে কিছু, ভাইরাস চলছে, বাতাবরণে কিছু চলছে, তবে জ্বর আসে না।
এই একটা সাধনার বিষয় আছে, জ্বরই হবে না আপনাদের শরীরে। এই মন্ত্র জানলে পরে বা এই সাধনা করলে পরে জ্বর আসবে না। জ্বর, অনেক জ্বর আছে, পুরনো জ্বর আছে, সে জ্বরগুলা ঠিক করার ব্যবস্থা নিয়ে আমি জানি। বিভিন্ন ধরনের জ্বর হোক না কেন, যে কোনো ডরানো জ্বর, মানুষ ডরায়, ভয় খেয়ে জ্বর চলে আসে, মানুষ মারা যায় অনেক সময় ভয় খেয়ে জ্বর আসলে পরে। তো সেসব জ্বরগুলো ভালো করা, সে ভালো করতে হয়। টিবির জ্বর হয়, টিবি বিরামের জ্বর, সে জ্বরকে ভালো করো। সব বিভিন্ন ধরনের জ্বরেরই অনেক কোয়ালিটি আছে। তো কিছু ওষুধ আছে, কিছু তাবিজ কবজ আছে, আর কিছু সাধনা মন্ত্র আছে, কিছু সাধনাও আছে। তো জ্বরেরই একটা চ্যাপ্টার আছে। তো যাই হোক, যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন। আর রোগী যারা আছেন, জ্বরে ভুগছেন, অনেক কিছু ঠিক হতে পারছেন না, বা যে কোনো রোগে ভুগছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি তাদের চিকিৎসা দিয়ে থাকি। আমার সব প্র্যাকটিক্যাল চিকিৎসা বিদ্যা আমরা উস্তাদ থেকে শিখা সব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে পরে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা আগে বাড়তে থাকুক। তো বাবা কালাচাঁদের নাম করে আমি ভিডিওটাকে সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ।